আমরা আজকে স্পোকেন এবং গ্রামারের যেটা আমরা একদম শূন্য লেভেল থেকে শুরু করছি হাইয়েস্ট লেভেল পর্যন্ত সেটার কোন ক্লাসে আসছে বলেন তো আপনারা? ইয়েস, সেকেন্ড নাম্বার ক্লাস আজকে আমরা পদার্পণ করলাম। তো এই সেকেন্ড ক্লাসে আমরা গত ক্লাসটার কিছু জিনিস একটু রিভিশন করব, কিছু অ্যাডভান্স জিনিস শিখব। সেই সাথে আরো আকর্ষণীয় কিছু জিনিস আছে যেটা আপনার কথাবার্তাগুলা ন্যাচারালি এবং স্মার্টলি আপনি কথাবার্তা বলতে পারবেন। আজকের ক্লাসের এই জিনিসগুলো আমরা শিখাবো, আপনাদের কাছ থেকে প্র্যাকটিস নিব এবং আপনারা বলবেন আমাকে, ঠিক আছে? তাহলে আমরা এই শূন্য লেভেল থেকে আজকে অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা ক্লাসই আমাদের এভাবে সাজানো, শূন্য লেভেল থেকে অ্যাডভান্সড। দেখেন, আপনি দেখবেন, শিখবেন, আমাকে বলতে হবে লাস্টে। ওকে, তাহলে আসুন আমরা শুরু করে দিচ্ছি। আজকে আমরা কি নিয়ে আলোচনা করে যাচ্ছি সেই জিনিসটা একটু দেখে নিই আমরা আলোচনার বিষয়বস্তুগুলা। তো আপনারা যে কোনো জিনিস না বুঝলে অবশ্যই আমাকে বলবেন উপরে, হ্যাঁ, চ্যাটে বলবেন, তো আমি আপনাদের ওইখান থেকে আনসার দিয়ে দিব। তো শুরু করে দিচ্ছি ডিয়ার স্টুডেন্টস। আপনারা ওকে, আমরা কোন জিনিস, ও ওয়েট 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 আমরা ভুল জিনিস এইটা ওকে। সো এখানে আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? যদি একটু স্ক্রিন দেখতে পান তাহলে আমাকে বলেন যে স্ক্রিনটা দেখা যাচ্ছে, যেটা বলেন। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। সো আসুন আমরা শুরু করে দিচ্ছি। আজকে আমাদের সেকেন্ড ক্লাস এবং আজকের ক্লাসে আমরা কি কি নিয়ে আলোচনা করব সেই জিনিসটা একটু দেখে নেই। আজকে দেখেন যে আমরা কোয়ালিটি, স্টেট, প্রফেশন এবং ফিলিংস এই জিনিসগুলো নিয়ে আমরা কি করব আজকে আলোচনা করব। তো তারপরে হচ্ছে কোয়ালিটি, স্টেট, প্রফেশন এবং ফিলিংস। মানে কোয়ালিটি হচ্ছে নিজের গুণাগুণ, স্টেট মানে হচ্ছে হ্যাঁ নিজের সিনারিওটা, প্রফেশন মানে হচ্ছে পেশা, এবং ফিলিংস মানে হচ্ছে মনের ভাব, যেগুলা আগের ক্লাসে আমরা একটু দেখেছি। ওইগুলোর কিছু অ্যাডভান্স রূপ আমরা আজকে জানবো। সেই সাথে কন্ট্রাকশন মানে শর্ট ফর্ম, যেমন ইজ নট, আমরা বলি না অনেক সময় ইজ নট, তো ওটাকে আমরা কি বলতে পারি? ইজন্ট বলতে পারি। এইরকম কন্ট্রাকশন আমরা দেখে নেব। এবং দেখেন যে সেলফ ইন্ট্রোডাকশন, এই জিনিসটা আপনাকে অবশ্যই ভালো করে শিখতে হবে। তো এই জিনিসগুলো নিয়ে আজকে ক্লাস আমাদের সাজানো। আপনি থাকেন, দেখবেন যে আমরা এই 1 ঘন্টার ভিতরে এই সব কিছু ক্লিয়ার করার ট্রাই করব। তো প্রথমে আসেন ডিয়ার স্টুডেন্টস, আমি গত ক্লাসটার একটু রিভাইজ দিব, আপনাদের একটু রিভিশন করব। গত ক্লাসে আমরা আলফাবেট শিখছিলাম, মনের ভাব প্রকাশের মাধ্যম শিখছিলাম, তারপর নিজের কোয়ালিটি, প্রফেশন কেমনে আমাদের দিতে হয় সেই জিনিসটা আমরা সম্পূর্ণরূপে শিখছিলাম। তো আজকের ক্লাসে আমরা যেগুলো জিনিসটি আলোচনা করবো সেগুলো দেখেন যে আগের ক্লাসটাকে একটু আমরা কি করব, রিভিজ করব, রিভিশন দিব মাত্র 5 মিনিট। ওকে, সো সরি। দেখেন যেখানে বড় হাতের এ এবং ছোট হাতের এ গুলা আছে, অলরেডি আপনাদের গত ক্লাসে আমি খুব সুন্দর করে শিখাইছি এগুলা। তো আজকের ক্লাসে এগুলা বলতেছি না, জাস্ট উচ্চারণগুলা বলতেছি। এনকে এ এন এই এইগুলা বলা যায়। এই যেমন এ ইকুয়াল টু এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড অথবা জি। ওকে, তো এখানে জেড হচ্ছে ব্রিটিশরা বলে, আর জি বলে কারা? আমেরিকানরা। সেটা আমি গত ক্লাসে খুব সুন্দর করে প্রায় 20 মিনিট বুঝাইছিলাম এইগুলা। তো দেখেন যে কিছু জিনিস আমাদের অবশ্যই শুদ্ধ করা লাগবে। আমরা অনেকেই আছি সপ্তাহের 7টা দিন, সপ্তাহে আমাদের কয়দিন, উইকডে কয়দিন আমাদের? হ্যাঁ, আমাদের সপ্তাহে 7 দিন, 7 দিনে হয় কি 1 সপ্তাহ। ওকে, তাহলে এই 7টা দিনের নাম আমরা অনেকে আছি ভালো করে বলতে পারি না, অথবা বলি কিন্তু শুদ্ধ হয় না। তাহলে আসুন আমাদের এই বেসিক লেভেলটা একটু দেখে নিই। যেমন এই যে স্যাটারডে, আমরা অনেকে স্যাটারডে বলি, তাই না? না, এটাকে বলতে হবে স্যাটারডে। কি বলতে হবে? স্যাটারডে। তাহলে আসুন স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, অনেকে আছে এটাকে বলে টুইসডে বা টুইসডে, অনেকে এভাবেই বলে। না, এটা হচ্ছে টিউসডে। কি বলতে হবে এটাকে? টিউসডে। তারপর এটা হচ্ছে ওয়েনসডে, অনেকে আছে এটাকে বলে ওয়েডনেসডে। এটা না, এটা হচ্ছে ভুল। এটাকে বলতে হবে ওয়েনসডে, থার্সডে। এই যে অনেকে বলে এটাকে থ্রাসডে, ট্রাসডে, আবার অনেকে বলে, ঠিক আছে, এভাবে না, বলতে হবে থার্সডে। কি বলতে হবে? থার্সডে, ফ্রাইডে। বুঝে গেছে? এভাবে আপনি 4 থেকে 5 বার বলেন, দেখবেন যে আপনারটা কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি আবার বলছি, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েনসডে,
থার্সডে, ফ্রাইডে। ক্লিয়ার হয়েছেন? ভেরি গুড। সো এবার আসুন ডিয়ার অল স্টুডেন্টস, এবার আমাকে কেউ একজন কে আমার সাথে একটু বলবেন যে আমি এই যে বারগুলা বললাম, একটু আমাকে বারগুলা বলেন তো, কে বলতে পারবেন? ইশরাত জাহান বলবেন কি? ইশরাত জাহান, ইশরাত জাহান, আপনি কি বলবেন যেগুলো আমাকে পেরেন? কে বলতে থাকবেন? যে বলতে থাকবেন সে আমাকে এখন থামস আপ দিয়া, হ্যাঁ, তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করব। আচ্ছা, তাহলে জুমি বলে তো, জাহেরা জাহেরা আক্তার জুমি। হ্যাঁ, শিউলি আক্তার বলবে। থ্যাংক ইউ শিউলি আক্তার, আপনি আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিউলি আক্তার রেডি? হ্যাঁ, আমি আমার পয়েন্টারটা ধরবো, আপনি এখান থেকে বলবেন। হ্যাঁ, রেডি? ওকে, জি। বলেন এটা কি? স্যাটারডে, হ্যাঁ, পরে Sunday, সানডে, পরে মানডে, টিউসডে, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. আবার বলেন। স্যাটারডে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এখন বলতে পারবো সবাই? আই হোপ বাকিরাও সবাই এই জিনিসগুলো এখান থেকে জেনে নিলেন। এভাবে আমি যে কাউকে জিজ্ঞেস করব। এখন আপনি মিউট করে ফেলেন শিউলি আক্তার। ওকে, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাড়া দেওয়ার জন্য। এবার আসুন আমরা যে জিনিসটা চলে যাবো সেটা হচ্ছে, ওই যে আমি একটু আগে বলছিলাম যে গত ক্লাসে আমি বলছিলাম যে আমি ক্লান্ত। হ্যাঁ, আমি যখন আমরা স্টেটগুলো আমার নিজের পরিস্থিতি বোঝানোর সময় আমরা বলছিলাম কি আমি ক্লান্ত, কিন্তু আমি গত ক্লাসে বলছিলাম সব পজিটিভ আকারে, মানে অ্যাফার্মেটিভ, মানে সব পজিটিভ সেন্টেন্স আকারে। কিন্তু আজকে আমি শিখবো যেমন আমি ক্লান্ত নই, আমি নেগেটিভ আকারে আমরা শিখবো। তো নেগেটিভ আকারে শিখতে হলে আপনাকে এম নট, ইজ নট, আর নট এগুলা লাগানো লাগে। তো আমরা জানি সবাই যে আই এর সাথে কি বসে? এম বসে। যেমন আমি এখানে বললাম আমি ক্লান্ত নই, আই এম নট টায়ার্ড। আমি নিষ্ঠুর নই, আই এম নট ক্রুয়েল। আমি একটি মেয়ে নই, আই এম নট এ গার্ড। আমি একজন রাঁধুনি নই, আই এম নট এ শেফ। আমি ক্ষুধার্ত নই, আই এম নট হাংরি। আমি তৃষ্ণার্ত নই, আই এম নট থার্স্টি। আমি মুক্ত নই, আই এম নট ফ্রি। আমি স্বার্থপর নই, আই এম নট সেলফিশ। আমি ভীত নয়, আই এম নট স্ক্যাড। আমি ভালো নেই, আই এম নট ওয়েল। আমি মাতাল নই, আই এম নট ড্রাঙ্ক। আমি একজন বিজ্ঞানী নই, আই এম নট আ সায়েন্টিস্ট। আমি চাচা নই, আই এম নট অ্যান আঙ্কেল। যখন গত ক্লাসে আমরা বলছিলাম আমি হই চাচা, তাহলে বলছিলাম কি আই এম অ্যান আঙ্কেল, মনে আছে কি? বলছিলাম আমি একজন বিজ্ঞানী, কি বলছিলাম আমরা এখানে? আই এম আ সায়েন্টিস্ট। কিন্তু আজকের প্রত্যেকটা কথার সাথে দেখতে পাচ্ছেন আপনার সবাই নট করে দেওয়া আছে। কি করে দেওয়া আছে বলেন? নট। তো আপনি যেটা নাই, যেমন আমি স্বার্থপর, তাইলে হবে আম সেলফিশ। আর আমি স্বার্থপর নয়, তাহলে কি হবে? আম নট সেলফিশ। তাহলে জাস্ট নট ইউজ করলেই আপনারটা কি হয়ে গেল? নেগেটিভ হয়ে গেল। বুঝতে পারছেন সবাই? ভেরি গুড। এবার আসুন আমরা পরবর্তীতে যাই। পরবর্তী কোন জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে এই যেমন সেম, যেমন একটু আগে আপনারা দেখতে পাচ্ছেন, একটু আগে আমি মাত্র একটা কথা বলছি। এই যে বললাম আমি ক্লান্ত নই, আই এম নট টায়ার্ড, কয়টা কথা? একটা কথা। আমি নিষ্ঠুর নই, আই এম নট ক্রুয়েল, কয়টা কথা বলছি? একটা। এখন যদি আমি বলি আমি ক্লান্ত এবং নিষ্ঠুর, তাহলে কয়টা কথা হবে? দুইটা কথা। তাহলে এখন আমরা দেখব এই দুইটা কথা একসাথে আমরা কেমনে বলতে পারি, কোন উপায়ে বলতে পারি। তাহলে আসুন ডিয়ার স্টুডেন্ট, দেখেন যে এখানে আমি বললাম আমি ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত, তাইলে আমরা ওকে বলতে হবে আম হাংরি এন্ড কি থার্স্টি। লক্ষ্য করো এখানে হাংরি দিলাম, তারপর থার্স্টি, মিডিলে কি দিলাম আমরা? এন দিলাম। এটা হচ্ছে দুইটা কথা যখন আপনি একসাথে লিখবেন, দুইটা জিনিস যখন একসাথে লিখবেন তখন মিডিলে কি দিবেন আপনি? এন্ড দিবেন। কি দিতে হবে? এন্ড। যেমন এখানে বলছি আমি দুঃখিত এবং হতাশ, তাহলে আমি বললাম আম স্যাড অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড। যেমন আমি তরুণ এবং সুন্দরী, তাহলে বলতে হবে আম ইয়ং অ্যান্ড বিউটিফুল। আমি অবিবাহিত এবং সুখী, তাহলে বলতে হবে আম সিঙ্গল অ্যান্ড হ্যাপি। আমি ক্লান্ত এবং ঘুমন্ত, তাহলে বলতে হবে আম টায়ার্ড অ্যান্ড স্লিপি। আমি দ্রুত এবং বুদ্ধিমান, তাহলে বলতে হবে আম কুইক অ্যান্ড ইন্টেলিজেন্ট। আমি লম্বা। এখন আসেন যে এই মুহূর্তে আমি আপনার সাথে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এর আগে আমরা কয়টা জিনিস দেখছি বলেন তো? দুইটা জিনিস, তাই না? কিন্তু এখন এই মুহূর্তে আমি যেটা আপনাকে বলবো, কয়টা জিনিস একত্রে বলতে হবে? বলবো আমি তিনটা জিনিস। আর যখন এই তিনটা জিনিস আপনার একসাথে হয়ে যাবে তখন কেমনে বলতে হবে জিনিসটা? ইয়েস, ডিয়ার স্টুডেন্টস লক্ষ্য করো,
তখন যেভাবে বলবেন, যেমন আমি বললাম আমি লম্বা, অন্ধকার এবং সুদর্শন, তাহলে বলতে হবে আম টল, ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম। অ্যান্ড কি হ্যান্ডসাম। লক্ষ্য করো এখানে টলের পরে কমা, এটাকে কমা বলা হয়, ইংরেজিতে এটাকে কি বলে কমা। আর এই যে লাস্টে যে একটা স্টপ দিছি এটার নাম হচ্ছে ফুল স্টপ। তাহলে বলতে হবে টল, টলের পরে একটা কমা দিতে হবে, তারপর ডার্ক দিলাম, এরপরের কথার সাথে এন্ড লাগাতে হবে। কি লাগাতে হবে? এন্ড। হ্যান্ডসাম। কিন্তু আগের যে দুইটা আমরা বলছিলাম হাংরি অ্যান্ড থার্স্টি, তাহলে ডিয়ার স্টুডেন্টস লক্ষ্য করো এখানে কোথাও কি কোনো কমা আছে? না, এখানে কোথাও কোনো কমা নেই। আর যখন আপনি তিনটে কথা নিয়ে আসবেন তখনই এখানে কি দিতে হবে? এরকম কমা দিতে হবে। আই হোপ সবাই বুঝতে পারছেন। এই বেসিক লেভেলটা আমাদের একটু ক্লিয়ার করা প্রয়োজন। যেমন আমি দ্রুত, বুদ্ধিমান এবং পরিশ্রমী, তাহলে বলতে হবে আম কুইক, ইন্টেলিজেন্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং। আমি দুঃখিত, হতাশ এবং বিকম্পিত। বিকম্পিত মানে খুবই বাবা গম্বন্ন বা খারাপ, তাহলে বলতে হবে আম স্যাড, ফ্রাস্ট্রেটেড অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড। আমি বিরক্ত, ক্লান্ত এবং ঘুমন্ত। এখানে শুয়ে বলছি, শুয়ে মানে ঘুমন্ত, তাহলে বলতে হবে আম বোর্ড, টায়ার্ড অ্যান্ড স্লিপি। বুঝতে পারছো এখন সব জিনিস কথা? যে দুইটা জিনিস হলে এন দিয়ে, আর তিনটা জিনিস, তিনটা অবস্থা, আবার তিনটা অবস্থা যদি আমি একসাথে বোঝাই তাহলে প্রথমটা দিয়ে কমা, এরপরেরটা বলে এন্ড লাগাতে হবে। ওকে, আসলে আমরা এর পরবর্তীতে একটু সামনের দিকে যাই। আমরা যে জিনিসটা নিয়ে বলবো, যেমন আমরা আগের মতো গত ক্লাসে আমি নিজে কি সেটা বোঝানোর জন্য আমরা কি বলছিলাম? আমি একটি ছেলে, তাহলে আমা বয়। যখন আমি বললাম আমি একজন বুদ্ধিমান ছেলে, তাহলে কেমনে বলতে হবে? আই এম অ্যান ইন্টেলিজেন্ট বয়। এরপরে দেখেন যে আমি বললাম যে আমি একজন বুদ্ধিমান এবং পরিশ্রমী ছেলে, তাহলে বললাম কেমনে কথাটা? আই এম অ্যান ইন্টেলিজেন্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং বয়। আই এম অ্যান ইন্টেলিজেন্ট অ্যান্ড কি হার্ড ওয়ার্কিং বয়। এরপরে দেখেন যে আমি দ্রুত, বুদ্ধিমান এবং পরিশ্রমী ছেলে। এখানে কয়টা কথা আছে বলেন তো? ইয়েস, তিনটা কথা। এই যে দ্রুত মানে কুইক, বুদ্ধিমান মানে ইন্টেলিজেন্ট, আর পরিশ্রমী মানে হচ্ছে হার্ড ওয়ার্কিং। তাহলে বলতে হবে আমাকে কথাটা এইভাবে, আই এম এ কুইক, ইন্টেলিজেন্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং বয়। ক্লিয়ার হয়েছেন? ভেরি গুড। এবার আসুন আমরা পরবর্তীতে যাই। যেমন আমি বললাম আবার আমি ক্লান্ত, আম টায়ার্ড। মাহি ক্লান্ত, মাহি ইজ টায়ার্ড। এই দুইটা জিনিসগুলো আমরা গত ক্লাসে শিখছিলাম। তাহলে আসেন যে আমাদের মনের ভাব একটু প্রকাশ করি আবার। যেমন রিয়া মন খারাপ করে, তাহলে বলতে পারি রিয়া ইজ স্যাড। আরমান খুশি, আরমান ইজ হ্যাপি। জেবা মজার, তাহলে বলতে পারি জেবা ইজ ফানি। আমরা অনেকে আছি না, তুমি খুব ফানি, সো ইউ আর ফানি বলতে পারি। দীপক চালাক, তাহলে কি বলা যায়? দীপক ইজ ক্লেভার, সে চালাক, হি ইজ ক্লেভার। রাহি অসুস্থ, রাহি ইজ সিক, সে চালাক, হি ইজ ক্লেভার। সে চালাক, শি ইজ ক্লেভার। ওকে, এখন আসেন ডিয়ার স্টুডেন্টস, যখন আমরা দেখেন যে যখন আমার নিজের কথা বলবো তখন আমরা কি করব? তখন নিজের নামটা আমরা কি করব? উচ্চারণ করব। যেমন আরমান, জেবা, দীপক, তো তাদের নামের সাথে কিন্তু আমরা এখানে কি বসাইছি? ইজ বসাইছি। এবার আসো, যখন আমি কারোর নাম উদ্দেশ্য করব না, তাকে আমি তিনি ডাকতে পারি বা সে ডাকতে পারি, তখন আমরা নাম না বলে আমরা হি অথবা সি এই জিনিসটা আমরা বলতে পারি। যেমন সে চালাক, তাহলে বললাম হি ইজ ক্লেভার। রাহি, আচ্ছা রাহি সে চালাক, আবার বললাম হি ইজ ক্লেভার। দেখেন যে আমি যদি একটা মেয়েকে বলি সে চালাক, তাহলে বলতে হবে মেয়েদেরকে আমরা কি বলি? সি। আর ছেলেদেরকে কি হিসাবে বলা হয়? এই দিয়ে। তাইলে মেয়েটি ক্লেভার, তাহলে দ্য গার্ল ইজ ক্লেভার হবে। আর সে চালাক যদি আমি বলি তাহলে কি হবে? শি ইজ ক্লেভার। এখন দেখেন যে আমরা যদি হি এবং শি এবং নামগুলা দিয়ে প্রকাশ করলাম, কিন্তু কোনো একটা বস্তুকে যদি আমরা বলি, যেমন একটা কুকুরকে বললাম এটা চালাক, তাহলে বলতে হবে ইট ইজ ক্লেভার। কি বলতে হবে? ইট ইজ ক্লেভার। এটা বন্ধ, ইট ইজ ক্লোজড। এটা বন্ধ, এটা ইট ইজ ক্লোজড। কোনো বস্তুকে যখন আপনি উদ্দেশ্য করবেন তখন হি অথবা সি, সরি আজকে একটু পানি খেতে হবে।
কোনো বস্তুকে যখন আমরা বোঝাবো তখন হি এবং সি এবং কোনো নাম আমরা নিব না, আমরা তখন ইট দ্বারা কি করব, নির্দেশ করব। তাহলে বুঝতে পারলাম বস্তু হলে কিসের দ্বারা আমরা নির্দেশ করব, ইট দ্বারা। আসুন এখন আমরা আরো কিছু জিনিস নিজেদের সাথে যেমন ঘটে থাকে সেই সব জিনিসগুলো কেমনে বলতে পারি। যেমন তুমি সৎ, ইউ আর অনেস্ট। তুমি নীরব, ইউ আর কোয়াইট। তুমি ধনী, ইউ আর রিচ। তুমি মহান, ইউ আর গ্রেট। এখন দেখেন যে এখানে তুমি, আমি, তুমি, সে, এই জিনিসগুলো আমরা কি করলাম, শিখলাম। ইংরেজিতে ইউ, ইউ অর্থ হচ্ছে গিয়ে কি, তুমি। আর হি অর্থ সে বা আপনি বা তিনি বোঝায়। আর নিজের নাম, যেমন আমার নাম কি হাসান, হাসান মানে হাসানি। তাইলে তুমি ইংরেজিটা কি হচ্ছে, ইউ। ইউ কিন্তু এখানে বুঝতে হবে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আই হচ্ছে ফার্স্ট পার্সন, আর হি হচ্ছে থার্ড পার্সন। ওকে, তো এখানে ইউ এর সাথে সব সময় আর বসে, মানে প্রেজেন্টে সবসময় কি বসে, আর বসে। তাহলে তুমি সব দেখো, ইউ আর অনেস্ট। তুমি নীরব, ইউ আর কোয়াইট। তুমি ধনী, ইউ আর রিচ। তুমি মহান, ইউ আর গ্রেট। এরপরে আমরা যে জিনিসটা আমরা নিয়ে আলোচনা করবো সেই জিনিসটা একটু দেখেন যে, এখন দেখেন যে আমি, তুমি, সে, এইটা ব্যতীত যখন আমরা চলে আসবে, আমরা বলতে দুইয়ের অধিক, মানে 3 জন ব্যক্তি, 4 জন ব্যক্তি, 5 জন হতে পারে, একটা টিম হতে পারে, আরো অনেক ব্যক্তি হতে পারে। তাহলে যখন এইরকম ব্যক্তিবর্গ একত্রে হয়ে যায় তখন এটাকে আমি পর্যায় থেকে আমরা হয়ে যায়। যেমন আপনার সাথে 10 জন মিলে কাজ করে, তো এখন আমি বলতে পারবেন না, এই 10 জনকে একসাথে করে কি বলতে হবে, আমরা বলতে হবে। তাহলে আমি বললাম আমরা দেরি করেছি, উই আর লেট। আমরা চিন্তিত, উই আর ওয়ারিড। আমরা বিখ্যাত, উই আর ফেমাস। আমরা হতবাক, উই আর শকড। আমরা আটকে আছি, উই আর স্টাক। বুঝতে পারলাম এখন আপনাকে কেমনে আমরা এই জিনিসগুলো বলতে পারি। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, এবার আসেন যে আমরা আরেকটু পরে যাই। যেমন আমি যদি এই কথাগুলো আরেকটু বিস্তারিতভাবে বলি, যেমন তারা প্রস্তুত, দে আর রেডি। তারা সৎ, দে আর অনেস্ট। তারা বিভ্রান্ত, দে আর কনফিউজড। এখন আসেন আমরা তারাতে চলে গেছি, আমরা থেকে কোথায় চলে গেছি, তারা। তারা আমরা কখন বলবো, যখন আপনার টিমের না, অন্য টিমের, আপনার নিজের আয়ত্তে নেই, তারা হয়তো বহিরাগত কিছু আসছে অথবা চিনেন তাদেরকে কিন্তু আপনার টিমের না, তখন তারা কি হয়ে যাবে, আমরা থেকে হয়ে যাবে কি, তারা, মানে একটু দূর সম্বন্ধ নিয়ে। তাহলে আমরা বলতে পারি দে আর রেডি, তারা সৎ, দে আর অনেস্ট। তারা বিভ্রান্ত, দে আর কনফিউজড। তারা ধোয়া হয়, আচ্ছা, দে আর ওয়াশড, মানে ধৌত করা হয়। তারা বর্জ্য, দে আর ওয়েস্ট। তারা তাজা, দে আর ফ্রেশ। তারা বাসি, দে আর স্টেল। বুঝতে পারছেন? ঠিক এইভাবে আমরা দিয়ে কথাগুলা কি করতে পারি, আমরা বলতে পারি। তাহলে এখান থেকে আমরা শিখতে পারলাম যে নাম দিয়ে, মানে হাসান দিয়ে কেমনে আমরা বলতে পারি, আই দিয়ে নিজের মনের ভাব কেমনে বলতে পারি, তারপরে হি দিয়ে নিজের মনের ভাব কেমনে বলতে পারি, এরপরে আমরা শিখছি ইউ দিয়ে এবং দে দিয়ে। তাহলে এই জিনিসগুলা আমরা একটু বেসিকগুলো আমরা একটু শক্ত করে নিলাম, যে কেমন আমি, তুমি, সে, এই কথাগুলা বলা যায়। তো আসুন যে স্টুডেন্টস, এই লেসন থেকে আমরা কি শিখলাম, যেমন হাসান বুদ্ধিমান, তাহলে আমরা বলতে পারি হাসান ইজ ইন্টেলিজেন্ট। হাসান একজন মানুষ, তাহলে এটা নিজের স্টিক বোঝাচ্ছে, তাহলে আমি বলতে পারি হাসান ইজ এ ম্যান। হাসান একজন বুদ্ধিমান ব্যক্তি, তাহলে আমরা বলতে পারি হাসান ইজ এন ইন্টেলিজেন্ট ম্যান। তাহলে বুঝতে পারলেন যে আপনারা কেমনি কোনভাবে কথাগুলো বলছি আমরা। ভেরি গুড। তারপরে আসো আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, এখন আমরা কন্ট্রাকশনগুলো নিয়ে আলোচনা করব। কন্ট্রাকশন মানে হচ্ছে শর্ট ফর্ম। এই শর্ট ফর্মগুলা, যেমন ইংলিশ ব্যক্তিগুলা যখন কথা বলে, মানে কোন একজন ব্যক্তি ইউকে থেকে আসছে বা ইউএসএ থেকে বা কানাডিয়ান অরিজিনাল বাই বর্ন, যাদের মাতৃভাষাটা হচ্ছে ইংলিশ বা ইংরেজি, তারা যখন কথা বলে তখন দেখেন যে তাদের কথাগুলো শুনতে খুব ভালো লাগে। যেমন আমি বললাম হাসান ইজ নট এ ম্যান। ওকে, এইটা বলি, হাসান ইজ নট অ্যান ইন্টেলিজেন্ট ম্যান। আমি বাঙালি হিসেবে আমরা এভাবে বলি অনেক সময়, হাসান ইজ নট অ্যান ইন্টেলিজেন্ট ম্যান। কিন্তু একজন ইংলিশ ব্যক্তি যদি এইটা বলে তাহলে সে এভাবে বলবে, হাসান ইজন্ট অ্যান ইন্টেলিজেন্ট ম্যান। তাহলে তার কথাগুলো শুনতে আমাদের অনেক ভালো লাগে না? ইংলিশ ব্যক্তি যখন এই আপনার সামনে কথা বলবে, অথবা আপনি তার কোনো টিভি চ্যানেল দেখতে পারেন বা ইউটিউবে দেখতে পারেন, এগুলা দেখবেন যে তাদের কথাবার্তা অনেক সুন্দর লাগে। তো তার এই সৌন্দর্যের পেছনের কারণটা হচ্ছে তারা ইজ নট না বলে ইজন্ট বলে। কি বলে? হ্যাঁ, যেমন ক্যান নট না বলে তারা বলে কান্ট। কি বলতে পারে? তারা কান্ট। এরকম কথাবার্তা বলার কারণে তাদের কথাবার্তা শুনতে আমাদের খুব ভালো লাগে।
তাহলে সেই কন্ট্রাকশনগুলো এখন আমরা কি করব জেনে নিব। তাহলে আসুন কন্ট্রাকশনগুলো কি কি আছে আমরা যদি একটু যাই। কন্ট্রাকশনের আগে কিছু আরো বেসিক জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন, যেগুলো জানলে আপনার মানে জিনিসটা খুব সুন্দর হবে, আপনি স্মার্টলি বলতে পারবেন। যেমন এখানে যে 1, এই 2 কে আমরা নাম্বারসগুলো আমরা কেমনে বলতে পারি? 1 2 3 4, 4 না 4, অনেকে 4 বলে, 4 কি বলতে হবে? 4 5 6 7, আমরা 7 বলি না, আসলে 7 না, মেইন উচ্চারণ হচ্ছে 7। কি বলতে হবে এটাকে? 7 8 9 10। ঠিক ঠিক, গত ক্লাসে টি শব্দ শুনছিলেন না? 10। এটা হচ্ছে অনেকে আমরা এটাকে 11 বলি। কি বলি? 11, আসলে 11 না, 11। কি বলতে হবে? 11 12। দেখেন যে এটা 13 না বলে 13 বলতে হবে। এই আরটা ব্রিটিশরা একটু উজ্জ্বল করে ফেলে, মিডলের আরের পরে যদি কোনো কনসোনেন্ট থাকে তাহলে ওই আরটা তারা কি করে ফেলে? উজ্জ্বল করে ফেলে, মানে সাইলেন্ট করে ফেলে, ওটা আর বলে না। সো 13 14 15 16 17 18। হ্যাঁ, আসো আবার আমরা বলি 1 2, ঠিক ঠিক ঠিক, এটাও 2। তারপর 3 3 3 বলার সময় কিছু ফাফ বের হবে নিচের টুট থেকে। 3 3, হ্যাঁ দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। এই যে এখানে 3 দেখতে পাচ্ছ, 3টা একটু লম্বা হবে। 18 17 19 20। আচ্ছা, আমরা পরবর্তীতে যাই। যেমন এই দেখ, যাও 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 30 40 40 50 50 60 60 70 70 80 90 100 বা 100। লক্ষ্য করো এখানে একটা জিনিস আছে, এই যে এটা আপনারা আইএলটিএস লিসেনিং এ গেলে আপনারা বুঝতে পারবেন। এই যে 19, এই যে TEEN, ওটাকে একটু লং করে বলতে হবে টিন, যেমন 19। কিন্তু যখন আপনি 90 বলবে তোর কথাটা খুব তাড়াতাড়ি বলতে হবে। 90 কি বলতে হবে আপনাকে? 90। এখানে কোনো লম্বা করা যাবে না, খুব মানে তাড়াতাড়ি বলতে হবে। যেমন আমি বললাম 18 18, টিন একটু লম্বা করছি, কিন্তু আপনি যখন 80 বলবেন তখন এবার বলতে হবে 80। কি বলতে হবে? 80 80। ওকে, সো এই জিনিসগুলা টিন হলে একটু লং করবেন, আর টি হলে খুব তাড়াতাড়ি বলে শেষ করবেন। ওকে, সো এটাকে আপনারা একসাথে 30 পর্যন্ত বা একসাথে 100 পর্যন্ত যেভাবে বলা আছে, ওইটা আপনি মাত্র 30 সেকেন্ডের ভিতর যদি এরকম বলতে পারেন, তাহলে আপনার কথাগুলো আসছে না, আমাদের অনেক সময় আসছে না জড়তা কাজ করে, ওই জড়তাগুলো এখান থেকে কি হবে? চলে যাবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, এবার আসেন আমরা কন্ট্রাকশনগুলো একটু দেখে নিব। কন্ট্রাকশন যেগুলো নিয়ে একটু আগে বলছিলাম, যে ওই যে ইংলিশ ব্যক্তিগুলোর কথা বললে কেমন সুন্দর লাগে সেই জিনিসগুলা। যেমন দেখো যে আমি গত ক্লাসে আইএম দিয়ে আপনাদের শিখিয়েছিলাম, ঠিক আছে, কারণ গত ক্লাসে আমরা বেশি বেসিক মোডেছিলাম সেজন্য। তো আস্তে আস্তে আমরা যেহেতু অ্যাডভান্সে উঠবো, সেজন্য এই আইএমকে সংক্ষেপে এভাবে লেখা হয়, আই দিয়ে এটাকে বলে অ্যাপোস্ট্রফি। এটাকে কি বলা হয়? এই যে দেখেন যে অ্যাপোস্ট্রফি, এটাকে ইংলিশে কি বলা হয়? এই যে কমার মতো উপরে যেটা দেওয়া, এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। তো আইম, এটা সংক্ষেপে আইম, কিন্তু এর উচ্চারণ কি হয়ে দেখো যে এইখানে লেখা আছে, বাংলা লেখা আছে আইম অথবা আম। তো আমি বেশিরভাগ এটা আম বলি, আম আম। তাহলে আইএম কে কি বলবো আমরা? আম। আইল কে বলবো আই অথবা আল। তো আমি যেটা বলি আই বলি, আই আই আই। আই হেড আই উড কে আমি বলি আইট অথবা আট। দেখেন যে আমি আইট বলি, এটাকে কি বলি? আমি আইট। আই হ্যাড বা আই উড এভাবে না বলে আপনি কি বলবেন? আইট। ইংলিশটা দেখবেন যে অনেক সময় হ্যাড উড আপনি বুঝতে পারবেন না, তারা বলে আইড লাইক টু ডু দিস, আইড লাইক টু ডু দিস। ওকে, যেমন আই হ্যাভ কে আমরা বলতে পারি আই, ইউ আর কে বলতে পারি ইউ
অথবা ইউ আর। আমি প্রধানত এটা বলি ইউ আর, ইউ আর, ইউ আর গুড বয়, ইউ আর গুড বয়। ইউ উইল, এটাকে আমরা বলি ইউল, ইউল, ইউল। দেখেন যে ইউ হ্যাড, ইউডকে আমরা বলতে পারি ইউড, 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 ইউড। ইউ হ্যাভকে আমরা বলতে পারি ইউব, ইউব, ইউব। হি ইজ অথবা হি হ্যাজকে আমরা বলতে পারি হিজ, হিজ। হি উইলকে আমরা বলতে পারি হিল, হিল, হিল। তাহলে দেখেন যে এখানে আমরা বলবো আল অথবা আইল, আইল, আইট, আইট, আই। ইউ আর, ইউ আর, ইউল, ইউড, ইউ, হিজ, হিল। আমি কিন্তু পরবর্তী জিজ্ঞেস করবো, বলতে হবে এটা, হ্যাঁ। তো এরপরে দেখেন যে আমরা যে জিনিসটা জানবো, আরো আমাদের বিশাল জিনিসগুলো আছে যেগুলো অবশ্যই আপনার একজন ইংরেজি স্টুডেন্টের পক্ষে অবশ্যই প্রথম অবস্থায় এগুলো আপনাকে জানতে হবে। নইলে কিন্তু অ্যাডভান্স রূপ যেমন আইএলটিএস এ যখন যাবেন তখন আপনার উচ্চারণ যদি এরকম হয় হি হ্যাড, হিউড, না, আপনাকে বলতে হবে এটাকে কি বলতে হবে, এই যে এটাকে বলতে হবে হিট। এই যে হি হ্যাড, হিউডকে বলতে হবে হিট, হিট। শিজ, শি হ্যাজ না বলে আপনি শিজ, শিজ। এটা হচ্ছে স্মার্ট রূপ, স্মার্টলি বলতে হবে, স্মার্ট ইংলিশ বলতে হবে। শিউলকে আমরা বলবো শিল, শিল। শি হ্যাড, শিউডকে আমরা বলবো শিট, শিট, শিট। ইট অ্যাপোস্ট্রফি এস দিয়ে আমরা বলবো ইটস, 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 ইট। উইলকে আমরা বলবো ইটল, ইটল, ইটল। যেমন ইটুড, ইটেটকে আমরা বলবো ইটট। উই আরকে বলবো আমরা উই আর, উই আর, উই আর। উইলকে আমরা বলবো উইল, উইল, উইল। উই হ্যাড, উই উডকে আমরা বলবো আগের মতো উইট, উইট, উইট। উই হ্যাভকে বলবো উইপ, উইপ, উইপ। দে আরকে বলবো দে আর, দে আর, দে আর। দেরকে আমরা বলবো দে, দে, দে। দেউটকে আমরা কি বলতে, এই যে দে হ্যাড, দেউটকে আমরা বলবো ডেট, কি বলবো ডেট, ডেট। দে হ্যাভকে আমরা বলবো দে, দে, দে। এই যে দেয়ার ইজ, দেয়ার হ্যাজকে আমরা বলবো দেয়াস, 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 দেয়াস। দেয়ার উইলকে আমরা বলবো দেয়ারল, দেয়ারল, দেয়ারল। দেয়ার হেড, দেয়ার উডকে আমরা বলতে পারি দেয়াট, দেয়াট, দেয়াট। এখন দেখেন যে এইগুলো আমরা বেশিরভাগ আমাদের উচ্চারণ হয় বাস্তবিক লাইফে। তো হু ইজকে আমরা বলবো হুজ, কি বলতে পারি হুজ। হু আরকে আমরা বলতে পারি কি হুয়া, হুয়া, হুয়া। আর হু হ্যাজকে আমরা বলতে পারি হুজ, হুজ, হুজ। আর হু হ্যাভকে আমরা বলতে পারি হুপ, হুপ, হুপ। আর হুইলকে বলতে পারি হুল, হুল, ফুল। এই যে জিনিসগুলো আমি পাশাপাশি আপনাকে এটা দেখে দেখে আরো 3 থেকে 4 বার অথবা 5 বার অথবা 10 বার আপনাকে কি করতে হবে, এগুলা পড়তে হবে। পড়লে আপনার একদম ব্রেইনে চলে যাবে। তখন আর আপনি আগের মতো হি হ্যাড, হি উড বলবেন না, বলবেন হিট, শিজ, শিল, শিট, ইটস, ইটল, ইটড, উই আর, উইল, উইট, উইপ, উইপ। They are, they are, they, date, 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 they, theirs, 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 their'll, 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 their'nt, 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 whose, whoa, whose, who, who'll। বুঝতে পারছেন? তো এইভাবে আপনি কি করতে হবে, বারবার বারবার পড়বেন। পড়লে দেখবেন যে আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি আমার স্টুডেন্ট সবাইকে বলবো আজকে ক্লাসটা পরেই আমি আবার ভিডিওটা দিব, তো আপনাদের সবাইকে ভিডিওটা দিব, তো আমার পিডিএফ ফাইলটাও দিব। আপনারা সাথে সাথে ওইটা আজকেই শেষ করে ফেলবেন, তাহলে দেখবেন যে আপনার জন্য ভালো হবে। মানে আপনারা রাখবেন না, যে মনে করবেন না যে আমি কাল বা পরশু পড়বো রেখে দিই, না 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 না, এটা করবেন না। আজকের তো পরে আমরা একটু পরেই তো ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো ক্লাস শেষ হবার পরে পরে আপনি এটা কি করতে হবে, পড়তে হবে। বুঝতে পারছেন? পড়লেই আপনি পাস করবেন, পড়লেই আপনি পারবেন। আর যদি রেখে দেন তাহলে আমি আমার মানে যত এক্সপিরিয়েন্স আছে আমি স্টুডেন্টের বেলায় দেখছি, বা আমি নিজেও তো স্টুডেন্ট ছিলাম, আপনি রেখে দিলেন ওই শেষ, সাথে সাথে শিখে নিবেন। যেমন এখানে এই জিনিসগুলো আছে, আপনারা সবাই একটু দেখে নিয়েন। যেমন হোয়াট ইজকে আমরা বলতে হবে ওয়াটস। দেখেন যে এই উচ্চারণ একটু করতেন, ওয়াটস কি বলতে হবে। অনেক সময় ওই যে নেটিভ লেভেলের মানুষের কথাগুলো, এই জিনিসগুলো অনেক সময় আমাদের বুঝতে অসুবিধা হয়। আর আইএলটিএস লিসেনিংয়ে যদি আপনারা যান তাহলে অনেক সময় স্টুডেন্টরা হিমশিম খায় তাদের ইয়েগুলা বুঝতে, ওই যে প্রনাউন্সিয়েশনগুলো বুঝতে আর কি।
তো এই জিনিসগুলো এখন থেকে একটু ঠিক করে যান। এখন থেকে যদি আপনি ঠিক করে যেতে পারেন, আপনি 50% কাজ সেরে ফেলছেন। যেমন ওয়াটার্স, কি বলতে হবে? ওয়াটার্স। ওয়াটারকে কি বলতে পারি আমরা? ওয়াটার, ওয়াটার, ও টা, ওটা। এরপরে দেন যে হোয়াট হ্যাজকে আমরা বলতে ওয়াটার্স, 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 ওয়াটার্স। হোয়াট হ্যাভকে আমরা কি বলতে পারি? ওয়াটার, ওয়াটার। এরপরে দেন যে হোয়াট উইলকে আমরা বলতে ওয়াটল, ওয়াটল, ওয়াটল। দ্যাট ইজ, দ্যাট হ্যাজকে আমরা বলতে পারি দ্যাটস, দ্যাটস, দ্যাটস। দ্যাট উইলকে আমরা বলতে পারি দ্যাটিল, দ্যাটিল। আর দ্যাট হ্যাড, দ্যাট উডকে আগের মতো বলতে পারি দ্যাট হার্ট, দ্যাট হার্ট, দ্যাট হার্ট, দ্যাট হার্ট। আর শুড হ্যাভকে দেখেন যে এটা মোস্ট ইম্পর্টেন্ট এইগুলা। এই যেমন শুড হ্যাভকে আমরা শুডাও কি বলতে পারি? শুডাও। আর কুড হ্যাভকে আমরা বলতে পারি কুড আপ, কুড আপ। আর মাইট হ্যাভকে আমরা বলতে পারি মাইট আপ। আর ওয়ার ইসকে আমরা বলতে পারি ওয়েস, ওয়ার আর কে বলতে পারি ওয়ারা, ওয়ারা। আর ওয়ার এসকে বলতে পারি ওয়েস, ওয়েস। ওয়ার হ্যাভকে আমরা বলতে ওয়ারল, ওয়ার উইলকে আমরা বলতে ওয়ারল। ওয়েন ইসকে আমরা বলতে ওয়েন্স, কি বলতে পারি? ওয়েন্স। ওয়ার আর কি বলতে পারি আমরা? ওয়েনা, ওয়েনা, ওয়েনা। ওয়েন এসকে আমরা বলতে পারি ওয়েন্স, ওয়েন্স, ওয়েন্স। ওয়েন হ্যাভকে আমরা বলতে পারি ওয়েনা, ওয়েনা। আর ওয়েন ইলকে আমরা বলতে পারি ওয়েনল, 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 ওয়েনল। সো ডিয়ার স্টুডেন্টস, এই যে জিনিসগুলো আমি বললাম বারবার, আপনাকে একটু বারবার বলতে হবে। এখানে আমি যেভাবে বলছি এভাবে হুবহু লিখে আছে। সো প্লিজ দয়া করে আবার আপনি পড়বেন, তাহলে আপনার আর কি হবে না? উল্টা হবে না। আপনি যখন এগুলো দিয়ে বলবেন তখন আপনার কথাগুলো আরো সুন্দর হবে, শ্রুতিমধুর হবে। আসেন, যেগুলো আমরা সবসময় একটু ইউজ করে থাকি সেইগুলো আবার একটু ইউজ করি। দেখেন, যেমন এম নট, ওই যে নেগেটিভ হারে আমরা যদি বলি তাহলে কি বলতে পারি? এই এম নটকে আমরা এম নট না বলে আমরা এইন্ট বলতে পারি। কি বলতে পারি? হ্যাঁ, তো আই এইন্ট কি বলতে পারি আমরা? আই এইন্ট। হ্যাঁ, তখন যে ইজ নটকে আমরা বলতে পারি ইজন্ট। এটা শর্ট ফর্মটা হচ্ছে এইভাবে, এটা হচ্ছে ফুল ফর্ম, আর এটা হচ্ছে শর্ট ফর্ম, আর এটা হচ্ছে বাংলা উচ্চারণ আমি আপনাদের জন্য লিখে নিয়ে আসছি। ইজন্ট। এরপরে দেন যে আর নটকে আমরা কি বলতে পারি? আন্ট। কি বলতে পারি? আন্ট। ওয়াজ নটকে আমরা বলতে পারি ওয়াজন্ট। ওয়ান নটকে বলতে পারি ওয়ান্ট, ওয়ান্ট, ওই যে WANT, ওয়ান্টের মতো আর কি। ডু নটকে আমরা বলতে পারি ডোন্ট। কি বলতে পারি? ডোন্ট। ডাজ নটকে আমরা বলতে পারি ডাজন্ট। আর ডিড নটকে বলতে পারি ডিন্ট, অথবা ডিডন্ট বলতে পারি, ডিডন্ট। হ্যাভ নটকে আমরা বলতে পারি হ্যাভন্ট। হ্যাজ নটকে বলতে পারি আমরা হ্যাজন্ট। হ্যাড নটকে বলতে পারি আমরা হ্যাডন্ট। শ্যাল নটকে আমরা বলতে পারি শান্ট, শান্ট, শান্ট। উইল নটকে বলতে পারি আমরা ওন্ট। মে নটকে মেইন্ট। এই যে ক্যান্টকে আমরা, ক্যান নটকে আমরা বলতে পারি খান্ট, মানে হান্ট ডাইরেক্ট না, খান্ট। কো এবং এর মধ্য জায়গা থেকে একটা উচ্চারণ আসবে, সেটা হান না, এখানে খ দিয়ে লিখে ফেলছি তো। সো আপনি লিখবেন খান্ট, খান্ট। হ্যাঁ, শুড নটকে আমরা বলতে পারি শুডন্ট। উড নটকে আমরা বলতে পারি ওডন্ট। মাইট নটকে আমরা বলতে পারি মাইটন্ট, মাইটন্ট। এরপরে কুড নটকে আমরা বলতে পারি খুডন্ট, খুডন্ট। এখানে খ দিয়ে তো কো এবং খর মধ্যবর্তী জায়গা থেকে একটা উচ্চারণ হবে খ, খ, এরকম আর কি, খুডন্ট। এরপর যে এটা মাসল্ট, মাস্ট নট না, মাসল্ট। নিড নটকে আমরা বলি নিডাউট, 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 নিডাউট। ড্যান নটকে আমরা বলতে ড্যান্ট, 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 ডে আন্ট, ড্যান্ট। ওকে, সো এগুলো আবার আমি একটু বলি। এইট, ইজন্ট, আন্ট, ওয়াজন্ট, ওয়ান্ট, ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট, haven't, hasn't, hadn't, shan't, won't, mayn't, can't, can't, shouldn't, won't, mightn't, couldn't, mustn't, needn't, daren't. এবার এই যে উচ্চারণটা আমি বললাম, এই আমার সাথে কে কে উচ্চারণটা বলতে পারবেন? একটু হাত তুলেন তো, কে কে বলতে পারবেন দেখি? হাত তুলেন, এবার আমার সাথে বলবেন। এইগুলা বলবেন, আগের গুলা না। কে বলবেন প্লিজ দয়া করে হাত তুলেন।
শিউলি আক্তার এগেইন। ওকে, থ্যাংক ইউ শিউলি, আপনার সাহস আছে, আপনি আবার বলতে চাচ্ছেন। হ্যাঁ, আনমিউট করেন। আমি রিকোয়েস্টটা দিচ্ছি, রিকোয়েস্ট আপনি ইয়ে করেন, অ্যাকসেপ্ট। হ্যাঁ, শিউলি রেডি? I'm not. না, ain't কি বলতে হবে এটাকে? এই যে And হ্যান্ড, পরেরটা isn't. পরে, Aren't. পরেরটা Wasn't. পরে Weren't. ওয়ান্ট কি বলবেন? Weren't. ভুল হলে অসুবিধা নেই, আমি শুদ্ধ করে দেবো। তারপর একটা বলেন Don't. ডোন্ট, মানে একটু স্মার্ট বলো, ডোন্ট। Don't. হ্যাঁ, পরে Doesn't. পরে Didn't. পরে Haven't. এরপরে Hasn't. এরপরে Hadn't. এরপরে Shall. এরপরে Won't. পরে Meant. এরপরে Can't. হ্যাঁ, এরপরে Shouldn't. হ্যাঁ, পরে Wouldn't. হ্যাঁ, এটাকে উডন্ট বললেও অসুবিধা নেই, ওন্ট বললে সুন্দর হবে, ওন্ট। Aren't. ব্রিটিশরা বলে ওন্ট, কি বলে? Aren't. ওন্ট। হ্যাঁ, এরপরেরটা বলেন Might. মাই ডোন্ট। Mightn't. হ্যাঁ, পরেরটা Couldn't. হ্যাঁ, পরে Mustn't. মাসল কি বলে? মাসল। Mustn't. হ্যাঁ, এরপরে Needn't. এরপরে Don't. হ্যাঁ, ড্যান্ট কি বলে? Don't. ড্যান্ট। সো থ্যাংক ইউ শিলি আক্তার, থ্যাংক ইউ। আপনি এবার মিউট করে ফেলেন অডিও। ওকে, অসংখ্য ধন্যবাদ শিলি আক্তারকে, সে আবার বলছে। তো এইগুলো আবার পড়তে হবে বাসায়, আরো 3 থেকে 4 বার বা 5 বার পড়ে ফেলবেন, ওকে, ক্লিয়ার হয়ে যাবে। আর এরপরে আই এম নট না বলে কি বলবেন? আই এইট কি বলবেন? আই এন্ট। ইজ নট না বলে কি বলবেন? ইজন্ট। হ্যাঁ, ওকে। সো ডিয়ার স্টুডেন্টস, আসেন আমরা এবার সামনের দিকে আমরা একটু চলে যাই, যে জিনিসগুলো জানবো। তো আপনাদের একটা জিনিস বলি, এই যে কিছু কন্ট্রাকশন আছে, কিছু শর্ট ফর্ম, এটা ব্রিটিশরা উচ্চারণ করে, বেশি এগুলো আমেরিকানরা উচ্চারণ করে। যেমন এখানে ওয়ানা অর্থ হলো চাওয়া আর কি। এই যে ওয়ানা হচ্ছে, এই যে 1 2 আছে না, 1 2 সংক্ষিপ্ত রূপটা হচ্ছে ওয়ানা। তো এটা হচ্ছে চাওয়া, মানে কোনো কিছু করতে চাওয়া। এর শর্ট ফর্ম হচ্ছে 1 2, মানে ফুল ফর্ম হচ্ছে 1 2, আর শর্ট ফর্ম আমরা কি বলি? ওয়ানা। কি বলি? ওয়ানা। তাইলে এই জিনিসটা দিয়ে, যেমন আই ওয়ান্ট টু গো অ্যাব্রোড, আমি বিদেশে যেতে চাই। তো আপনি বললেন যে এই যদি শর্ট ফর্ম দিয়ে যদি বলেন আপনি, তাহলে বলতে হবে আই ওয়ানা গো অ্যাব্রোড, আই ওয়ানা গো অ্যাব্রোড। যেমন এখানে বললাম হি ওয়ান্টস টু গো কানাডা, তো কন্ট্রাকশন অনুযায়ী আপনি কি বলবেন? হি ওয়ানা গো টু কানাডা, হি ওয়ানা গো টু কানাডা। বুঝতে পারছেন? যেমন গটা, এই যে গটা দেখতে পাচ্ছেন আপনারা, গটা জিনিসটা কি অ্যাকচুয়ালি? গটা হলো গট টু বা গট হ্যাভ টু, এটা অর্থ হচ্ছে করতে হবে বা হবে। এর শর্ট ফর্ম অর্থাৎ গট টু, হ্যাভ গট টু, এর শর্ট ফর্ম হচ্ছে গটা। ঠিক আছে? যেমন আমাকে খেতে হয় বা আমাকে খেতে হবে, তাহলে আমরা বলতে পারি আই হ্যাভ গট টু ইট। এর কন্ট্রাকশন ফর্মটা হবে আই গটটা ইট, মানে আমাকে যেতে হবে, মানে যেতে হবে। তাহলে আমরা কি বলতে পারি? আই গটটা গো, মানে আমাকে যেতে হবে, আই গটটা গো। আমাকে খেতে হবে, আই গটটা ইট। হ্যাঁ, এবার আমাকে মার্কেটে যেতে হবে, আই গটটা গো মার্কেট। বুঝতে পারছেন? গো টু মার্কেট। এখন আসেন সেম এরকম গোয়ানা হলো গোয়িং টু এর সংক্ষিপ্ত রূপ। তারপর হচ্ছে ডানো হচ্ছে গিয়ে ডোন্ট নো, মানে আমরা মাঝে মাঝে বলেন না আই ডোন্ট নো অ্যাবাউট ইট, তো আপনি বলতে পারেন আই ডোন্ট নো অ্যাবাউট ইট। আর গোয়ানা হচ্ছে গোয়িং টু, এই যে গোয়িং টুর সংক্ষিপ্ত রূপ হচ্ছে গোয়ানা, মানে গোয়ানা অর্থ হচ্ছে করতে যাচ্ছি বা যাওয়া অর্থে বোঝায়। যেমন আই এম গোয়িং টু স্টার্ট আ বিজনেস, আমি একটা ব্যবসা আরম্ভ করতে যাচ্ছি। তাহলে এইটা সংক্ষিপ্ত রূপ আপনি এভাবে বলতে পারেন আই এম গোয়ানা স্টার্ট আ বিজনেস। কি বলতে পারেন? আই এম গোয়ানা স্টার্ট আ বিজনেস। তো এই জিনিসগুলোর বাংলা অর্থ এখানে এক্সাম্পল দেওয়া আছে, সো আপনারা পড়ে নেবেন। কেমন? তো আসুন ডিয়ার স্টুডেন্টস, আরেকটা জিনিস আছে যেগুলো আমাদের আর বেশি কাজে লাগে, যেমন লেমমি মানে হচ্ছে লেট মি, করতে দেওয়া, মানে এটার মেইন ওয়ার্ড হচ্ছে লেট মি, আর এটা সংক্ষিপ্ত রূপ আমরা বলতে পারি লেমমি। তো লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে দাও।
তো এভাবে আমি লেট মি না বলে আমরা কি বলতে পারি, লেট মি ডু দ্য ওয়ার্ক। কি বলতে পারি, লেট মি ডু দ্য ওয়ার্ক। হাফটা দেখেন যে হাফটা হচ্ছে হ্যাভ টু মানে করতে হয় বা হবে বা তে হবে বোঝাতে ব্যবহৃত হয়। এর হ্যাভ টু এর শর্ট ফর্ম হচ্ছে হাফটা। কি বলতে পারি আমরা, হাফটা। তাইলে নর্মাল ফর্ম যেমন আমি বলি আমাকে পড়তে হবে, আমরা বলি না আই হ্যাভ টু রিড। তো আপনি বলতে পারেন আই হ্যাভ টু রিড। কি বলতে পারেন আপনি, আই হ্যাভ টু রিড। আই হ্যাভ টু রিড, আমাকে পড়তে হবে, হ্যাঁ আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু গো। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, এই জিনিসগুলো প্লিজ দয়া করে একটু পড়ে নেবেন। একবার পড়লেই যথেষ্ট, আপনি পারবেন ইনশাল্লাহ। এখন আসেন যে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন ফ্রম। যে সেলফ ইন্ট্রোডাকশনটা আপনি কেমনে দিবেন, ইংরেজিতে নিজের পরিচয় যেভাবে দিবেন। দেখেন যে এর আগে আমরা অসংখ্য জিনিস দেখে আসছি, তাই না? বিশেষ করে আমরা লেটার পর চিঠিটা শেষ করছি, তারপর নিজের গুণাগুণ শেষ করছি, নিজের প্রফেশন শেষ করছি, আমি নিজে কি সেটা স্ট্রিক বর্ণনা করে আসছি। এইরকম করে করে তারপর আমরা কন্ট্রাকশন ফর্মগুলো দেখে এখন আমরা কোথায় চলে আসছি, সেলফ ইন্ট্রোডাকশনে। এখন এই সেলফ ইন্ট্রোডাকশন জিনিসটা কেমনে দিবেন? আপনি যেহেতু একজন স্পোকেন স্টুডেন্ট, আপনি স্পোকেন কোর্স শেষ করছেন কিন্তু নিজের পরিচয় নিজে দিতে পারতেছেন না ইংরেজিতে, তার চেয়ে বড্ড খারাপের বিষয় কি আছে? অনেক লোকই এটা পারে না। হ্যাঁ, তবে যারা ভালো করে স্পোকেন কোর্স করে তারা এই বিষয়ে অনেক অভিজ্ঞ থাকে এবং নিজের পরিচয়টা খুব সুন্দর করে যখন একটা বড় অফিসে যায় বা বাইরের দেশে যায় ইংলিশ বেস কান্ট্রিতে, তখন যখন কোনো জবে ঢুকবে বা কেউ কোনো জিজ্ঞেস করলে ইন্ট্রোডাকশনের জন্য সে খুব সুন্দর করে দিবে। তাহলে আসুন আজকে আমরা সেই সেলফ ইন্ট্রোডাকশনটা ইংরেজিতে কিভাবে হয় সেটা আমরা কি করব, জেনে নিব। সেলফ ইন্ট্রোডাকশন প্রথম যে জিনিসটা আমাদের দরকার হয় সেটা হচ্ছে হ্যালো অথবা হাই। বা আদেশ পারপোজে আপনি সালামও করতে পারেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এভাবে করতে পারেন। তবে আমরা যদি বেশি আমরা ইংলিশ স্পিচ কান্ট্রিতে সবাই থাকি সেজন্য আমাকে হ্যালো আপনি ফর্মাল ইনফর্মাল উভয় একেরা বলতে পারেন। আর আপনি যদি সকালবেলা যান কোনো ইন্টারভিউতে অথবা বসের সামনে অথবা যে কারোর সামনে, সকাল হচ্ছে সকাল 6টা থেকে 11টা 59 পর্যন্ত এম পর্যন্ত, মানে দিনের 11টা 59 পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন গুড মর্নিং। কি ইউজ করতে পারেন আপনি, গুড মর্নিং। আবার দেখেন যে গুড আফটারনুন কখন ইউজ করবেন, 12টা যখন বেজে যাবে দিনে সূর্যাস্তের আগ পর্যন্ত, যেমন বর্তমানে 6:30 পর্যন্ত, 6টা এখন তো দিন লম্বা হয়ে গেছে, তো বাইরের সব দেশে দিনগুলো এখন লম্বা আছে। তো ধরেন 6 PM বা 7 PM, আবার কোনো কোনো দেশে রাত 9টায় গিয়ে সন্ধ্যা হয়। তখন পর্যন্ত যদি সন্ধ্যা না নামে, যদি সূর্য না নামে, তখন পর্যন্ত আপনি কি ব্যবহার করতে পারবেন, গুড আফটারনুন। কি বলবেন আপনি, গুড আফটারনুন। ওকে, গুড ইভিনিং এখন কখন বলবেন? হ্যাঁ, 6টা থেকে 12টা পর্যন্ত রাত, আপনি কি বলতে পারবেন, গুড ইভিনিং বলতে পারবেন। এখন আরেকটা জিনিস হচ্ছে গুড নাইট। গুড নাইট হচ্ছে এটা দ্বারা মানে রাত্রের কোনো জিনিস বোঝায় না। গুড নাইট হচ্ছে বিদায়ের সম্ভাষণ। যেমন আপনি এখন রাত্রে বিদায় নিবেন যে কারো কাছ থেকে, যেমন আমি একটু পরে যদি তোমাদের কাছ থেকে একদম বিদায় নিয়ে নিই, তখন আমি গুড ইভিনিং না বলে বলতে হবে কি, গুড নাইট, মানে আজকের জন্য বিদায়, আজ রাত আর তোমাদের সাথে দেখা হবে না। তো এইটা কিন্তু আমাদের মেইন জিনিস হচ্ছে এই তিনটা। হ্যাঁ, আর এটা হচ্ছে বিদায়ের বেলা, যদি রাত্রে কারো কাছ থেকে বিদায় নেন তখন। বুঝতে পারছেন? ওকে, তো আসুন এবার প্রথমে আমরা মানে সম্ভাষণটা দিলাম, এরপরে আমরা আমাদের নাম বলবো। যেমন মাই নেমস হাসান আহমেদ খান, আপনি আপনার নামটা বলবেন এখানে। আর দিস ইজ কখন বলবেন আর মাই নেমস কখন বলবেন। দেখেন যে মাই নেমস বলেন যখন আপনি দুইজন ব্যক্তি, মানে ধরেন আপনি এবং ইন্টারভিউয়ার, যে আপনার ইন্টারভিউটা নিবে তার সামনে আপনি মানে সামনে বসা, তখন আপনি মাই নেমস বলবেন। আর যখন 2-এর অধিক, 3জন 4জন 10জন 100জন হাজার হাজার মানুষ আপনার সামনে, তখন আপনি এভাবে বলতে পারেন দিস ইজ দিয়ে, যেমন দিস ইজ হাসান আহমেদ খান। আর মেইনলি এটা বলতে পারেন ফোন দিয়ে, ফোনে কেউ যদি আপনাকে কেউ বলে, যেমন আপনি একটা অর্ডার কাটবেন, তো অর্ডারে মাই নেমসটা বলে আপনি বলে দিস ইজ হাসান, ক্যান আই হেল্প ইউ। তখন আপনি ওভার দ্য ফোনের মধ্যে অথবা মিটিং, কোনো একটা জায়গায় আপনি মিটিংয়ে আসেন বা সবার সামনে আসেন, নিজের পরিচয়টা দিতে যাবেন, তখন আপনি বলবেন কি, দিস ইজ। তাহলে এখান থেকে জানলাম মাই নেমস আপনার সামনে যদি কোনো ইন্টারভিউ বা একজন ব্যক্তি থাকে তখন, আর দিস ইজ বলবেন যে আপনার সামনে অধিক ব্যক্তিবর্গ, বিশেষ করে ফোনে এবং মিটিংয়ে আমরা বলতে পারি। তারপরে দেখেন যে মাই নেমের পরে আমাদের লোকেশনটা, আপনি কোন জায়গা থেকে আসছেন বা কোন জায়গায় বসবাস করেন। যেমন আপনি বলতে পারেন আম ফ্রম ঢাকা, অথবা বলতে পারেন আম সিলেট। হ্যাঁ, আরেকটু লম্বা করে যদি আপনি বলেন আম ফ্রম চিটাগাং, আপনি যদি আরেকটু লং করে বলতে চান তাহলে বলতে পারেন এই যে এটা
I am originally from Dhaka. I have been living here in Sylhet for 10 years. অথবা আপনি যে কোনো জায়গা থেকে, যেমন আপনি চিটাগাং থেকে আসছেন, তাহলে বলতে পারেন আই এম অরিজিনাল ফ্রম চিটাগাং, মানে আপনি অরিজিনাল বাই বর্ণ হয়েছে চিটাগাংয়ে, বাট আপনি এখন কোথায় বসবাস করছেন? সিলেটে। তাহলে বলতে পারেন আই হ্যাভ বিন লিভিং হিয়ার ইন সিলেট ফর 10 ইয়ার্স। দেখেন, এখন একটা সমস্যা হলো, আমাদের অনেকেরই, বিশেষ করে যারা আমরা চাকরি পারপোজে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, কিন্তু আমাদের এরিয়ার তো বেশির মানুষ চাকরিতে যায় না, তারা দেখা যায় যে যেখানে জন্ম সেখানেই মরণ, তাই না? তাহলে একই জায়গায় হলে তখন আপনি কেমনে বলবেন? দেখেন যে আই ওয়াজ বর্ন অ্যান্ড রেজ ইন ঢাকা, নাও আই লিভ ইন সিলেট, এভাবে বলতে পারেন। অথবা আপনি বলতে পারেন আই ওয়াজ বর্ন অ্যান্ড রেজ ইন সিলেট। আর কোথাও আপনি যান নাই আপনার লাইফে, বা আপনি চিটাগাং যান নাই, আপনি ময়মনসিংহ যান নাই, আপনি রাজশাহী, খুলনা, কোথাও যান নাই। সো যাদের জন্ম একই স্থানে তারা এভাবে বলবেন আই ওয়াজ বর্ন অ্যান্ড রেজ ইন সিলেট। আর এটা বলার দরকার নাই, নাও আই লিভ ইন সিলেট, এটা বলার দরকার নাই। অথবা ইন খুলনা, অথবা ইন রাজশাহী। ওকে, তাহলে লোকেশন বলার পরে আপনি যে জিনিসটা বলবেন আপনার এডুকেশন, আপনি কতটুকু পড়ছেন সেই জিনিসটা। যেমন এখানে দেখেন যে স্কুল স্টুডেন্ট হলে সে কেমনে বলবে? সে বলবে আই এম ইন ক্লাস 10 at MAG স্কুল অ্যান্ড কলেজ। যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট হয় তাহলে সেভাবে বলতে হবে আই এম স্টাডিং ইঞ্জিনিয়ারিং অ্যাট MAG ইউনিভার্সিটি। আর যদি ফার্স্ট ইয়ারতে ফোর্থ ইয়ার আসেন, অনেকে অনার্সে ফার্স্ট ইয়ার, প্রথম বর্ষে, দ্বিতীয় বর্ষে, তৃতীয় বর্ষে পড়ে, ফার্স্ট ফাইনাল ইয়ার পর্যন্ত, তো তারা এভাবে বলবে আই হ্যাভ এ ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি ইন কেমিস্ট্রি ফ্রম MAG ইউনিভার্সিটি। শেষ। তো এটা হচ্ছে তিনজনের জন্য, এটা স্কুল এবং কলেজের স্টুডেন্টের জন্য, এটা হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য, আর এটা হচ্ছে সেই সব স্টুডেন্টের জন্য যারা বলতে চাইছে তারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার আছে তাদের জন্য। এখন এডুকেশনের উপরে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে প্রফেশন, আপনি কোন পেশায় আছেন। যেমন আমার পেশাটা হচ্ছে শিক্ষকতা, তাহলে আমি বলতে পারি আম এ টিচার। কি বলবো? আম এ টিচার। আপনারা এখানে যারা স্টুডেন্ট আছেন তারা বলতে পারেন আম এ স্টুডেন্ট। যারা লেখাপড়ায় আছেন তারা কি বলতে পারেন? আম এ স্টুডেন্ট। যেমন আমি যদি আমার বেলায় বলি, যেমন আমি আমার বেলায় বললাম এটা আম এ টিচার এট হাসানস আইএলস একাডেমি, আর আপনার বেলায় আপনি বললেন জাস্ট আম এ স্টুডেন্ট, যেহেতু আর কিছুই নেই আপনার। যদি কেউ ডক্টর থাকে তাহলে সে কি কেমনে বলতে পারে? সে এভাবে বলতে পারে আম ডক্টর এট MAG হসপিটাল। এখানে আই এম এ ডক্টর হবে, এ হবে, সরি আমি ওটা দেই নেই। তারপরে দেখেন যে আই এম এন ইঞ্জিনিয়ার এট MAG কোম্পানি, আই এম এন ইঞ্জিনিয়ার এট MAG কোম্পানি। অথবা কেউ আছে যে সে নিজের ব্যবসা নিজে করে, অথবা নিজে চলাফেরা করতে পারে নিজের টাকা দিয়েই, তাহলে সে বলতে হবে আম সেলফ এমপ্লয়েড। অথবা বলতে পারে আই রান মাই ওন বিজনেস। কি বলতে পারে? আই রান মাই ওন বিজনেস। ক্লিয়ার হয়েছে এবার? গেট, ভেরি গুড। তাহলে এখান থেকে যে কোনো একটা প্রফেশন আপনি বেছে নেবেন, সেই জিনিসটা বলবেন। এরপরে যে জিনিসটা হচ্ছে হবিস। হবিস বলতে হয় কারণ মানুষ আপনার কাছ থেকে তো জানবে যে আপনি কে অ্যাকচুয়ালি। তো আই লাভ দিয়ে কথাটা বলতে পারবেন, অথবা আই এনজয় দিয়ে। যেমন অনেকে আছে, যেমন সে ইন্টারনেট ব্রাউজিং করতে ভালোবাসে, তাহলে সে বলতে পারে আই এনজয় ব্রাউজিং ইন্টারনেট, অথবা আই লাভ ব্রাউজিং ইন্টারনেট, এরকম বলতে পারে। অনেকে আছে বন্ধুদের সাথে ঘোরাফেরা করতে পছন্দ করে, তাইলে সে বলতে পারে এভাবে আই লাভ হ্যাঙ্গিং অ্যারাউন্ড উইথ মাই ফ্রেন্ডস, অথবা বলতে পারে আই এনজয় হ্যাঙ্গিং অ্যারাউন্ড উইথ মাই ফ্রেন্ডস। যেমন এখানে আমি বলছি কি, দেখেন যে এখানে উদাহরণ দিচ্ছি আই এনজয় প্লেইং ক্রিকেট ইন মাই ফ্রি টাইম। হ্যাঁ, ফ্রি টাইমে সে ক্রিকেট খেলতে পছন্দ করে বা ভালোবাসে। আই লাভ ওয়াচিং মুভিজ, আই এনজয় ব্রাউজিং ইন্টারনেট ইন মাই লেজার টাইম। বুঝতে পারছেন? এই কথাটা আপনি বলে ফেললেন। লাস্ট ওয়ান যেটা হচ্ছে এন্ডিং পার্ট। সো এন্ডিং পার্টে আপনি কি বলবেন? দেখেন যে হ্যাঁ, আপনি যদি স্টুডেন্ট হন, আপনি যদি অফিসে জব করেন, আর আপনি যদি কোনো একটা ওয়ার্কশপ নেন, যেমন একটা বড় একটা ওয়ার্কশপ আপনি কন্ট্যাক্ট করতেছেন, মানুষকে শিখাচ্ছেন কিছু, তিনভাবে বলা যায়। যেমন আপনি স্টুডেন্ট হলে এভাবে বলতে পারেন আই এম ভেরি এক্সাইটেড টু বি ইন দিস ক্লাস। ওকে, তারপরে বলতে যে আই লুক ফরওয়ার্ড টু ওয়ার্কিং টুগেদার। এটা অফিসে যারা আসবেন তারা আপনার অফিসে যখন বর্ণনা দিবেন তখন। আর যারা ওয়ার্কশপ, মানে আপনি কোনো একটা জিনিস আপনি শেখাচ্ছেন তাদেরকে, কোনো একটা স্কিল শেখাচ্ছেন, নিজের পরিচয় বলার পরে সব বলার পরে এন্ডিং আপনি এভাবে বলতে পারেন আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই কমিউনিকেশন স্কিলস, সো আই সাইন্ড আপ ফর দিস ট্রেনিং। আই সাইন্ড আপ মানে রেজিস্ট্রেশন আর কি, আই সাইন্ড আপ ফর দিস ট্রেনিং। বুঝাতে পারলেন? তো এই যে টোটাল কথাগুলো আমি বললাম আপনাদের, এখন এই টোটাল কথাগুলোকে যদি আমি একত্রে করে নিয়ে আসি, একত্রে করে নিয়ে আসলে কেমনে হবে দেখেন। আমি আমার মতো করে বললাম হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, মাই নেমস হাসান আহমেদ খান, I was born and raised in Sylhet.
I have a Bachelor of Science degree in CSC from Manchester International College. I love browsing the internet in my free time, especially watching product reviews on the internet. I am very excited to be in the class. আমি আপনাদের ক্লাসে এসে খুব বেশি কি হচ্ছি, এক্সাইটেড হচ্ছি। এইটা হচ্ছে আমি আমার মতো করে লিখছি। তো আপনি এখন আপনার মতো করে এই সব জিনিস আপনার মতো করে কেউ একজন আমাকে বলতে পারবেন। এখন আমি 1 মিনিট টাইম দিচ্ছি, মাত্র 1 মিনিট টাইম দিচ্ছি। এর ভিতরে আমারটা দেখে দেখে আপনি কি লিখবেন, কি বলবেন সেইটা আমাকে বলবেন, মাত্র 1 মিনিটের ভিতরে। হ্যাঁ, কেমন? মাত্র 1 মিনিট টাইম দিচ্ছি, সবাই অর্গানাইজ করেন নিজেদের মতো করে। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, কে আমার সাথে বলবেন? কেউ একজন প্লিজ দয়া করে কে বলবেন প্লিজ বলেন তো, কেউ একজন। জি স্যার, আমি বলতেছি স্যার। ওকে, আপনার নাম বলেন প্রথমে। জি স্যার, আমার নাম তবুর আকসাম। ওকে, তাহলে ওয়েট আমি বলছি আপনাকে বলার জন্য। একটা মিনিট। ওকে, রেডি আপনি? হ্যালো, আপনি? জি স্যার, রেডি। ওকে, জি রেডি স্যার। স্টার্ট করেন তাহলে। Hi everyone, good evening. My name is Tobur Aksam. I was born and raised in Sherpur. Now I live in Kosbajar. I have a post-graduation degree from National University in Bangladesh. I love browsing internet in my leisure time, especially watching movie. I'm very interested to learn English in this moment, in this class. Thank you very much. থ্যাংক ইউ, That's all. দ্যাটস গ্রেট মিস্টার তপু, না মিস্টার তপু, ঠিক আছে, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে। এরপরে কে বলবেন? এরকম আরেকজন বলেন, ইশরাত জাহান, ঠিক আছে? জি স্যার। রেডি ইশরাত? জি স্যার। জি, ওকে, স্টার্ট নাও। Hello everyone, good evening. My name is Israt Jahan. I was born and raised in Brahmanbaria. I have a I have a student. Now I have finished my SSC exam. I love gardening in my free time. I am very excited to be in the classes. থ্যাংক ইউ ইশরাত জাহান, থ্যাংক ইউ, লটস অফ থ্যাঙ্কস টু ইউ। জাহান আক্তার জুমি, বলবেন কি আপনি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম জুমি, আর ইউ রেডি? Yes sir. ওকে জুমি, বলো তো তাহলে। My name is Jahan Akhtar. I was born and raised in Sylhet. I have completed my postgraduate program at National University. I love gardening. Currently, I am studying IELTS from Hassan Academy because my future plan is to go abroad so that I can lead my secret lifestyle. I am very excited to be in the class. থ্যাংক ইউ, দ্যাটস গ্রেট। আপনারা অনেক ভালো করছেন সবাই, ভেরি গুড। ইনশাল্লাহ পারবেন সামনের দিকে গিয়ে। আমরা এভাবেই প্রত্যেকটা দিন আস্তে আস্তে করে কথা বলা শিখবো, ঠিক আছে? তো সবাই দেখবেন নেক্সট দিনও আমরা এরকম আপনাদের কাছ থেকে নিব, অনেক কথাবার্তা আমরা শিখবো নেক্সট দিনও, দেখবেন ভালো লাগবে। হ্যাঁ, ওকে, আমি আজকে আমাদের ক্লাস এখানে শেষ। তারপরে আমি আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব, মানে কিছু এক্সট্রা জিনিস আমি শেয়ার করে ফেলি আপনাদের সাথে। দেখি আমার এখানে কি শেয়ার হবে। ওয়েট এ মিনিট, মাত্র 5 মিনিটস নিব। ওকে, তাহলে আমি আরো কিছু জিনিস আপনাদের দেখাই যেগুলা হচ্ছে আমাদের জন্য খুবই ভালো হবে। যেমন দেখেন যে আপনি যদি একজন সার্ভিস হোল্ডার হন, কি বলতো সার্ভিস হোল্ডার মানে হচ্ছে ধরুন আপনি সরকারি কোনো একটা জিনিসের চাকরি টাকরি করেন আর কি, সেই উপলক্ষে। তো আপনি বলবেন মাই নেম ইজ, ধরেন শিউলি আক্তার বললেন, আই এম ফ্রম, বলে দেন শিউলি আক্তার কোন জায়গা থেকে, ধরেন আই এম ফ্রম, কোন জায়গা থেকে আপনি? Select. আই এম ফ্রম সিলেট। তারপর বলেন আই এম এ সার্ভিস হোল্ডার, ওয়াই কোম্পানি নেম ইজ ABC, I work as a manager in this company,
And also you can think I'm a hard worker and positive person. I live to hear music and hang out with my colleague. My favorite color is white. আপনার ফ্যামিলিতে মেম্বার কয়জন সেটা বললেন। ধরেন we are 4 members in my family, including myself, my father, my mother, my brother. After completing spoken course, দেখেন যে কোথায়, হ্যাঁ, after completing spoken course, I would like to be a good speaker. That's all about me. এই একটা আমি স্যাম্পল দিলাম, যারা সার্ভিস হোল্ডার আছে তারা এবার বলতে পারে, কিন্তু আমরা একটু আগে যেটা শিখেছি ওইটা সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড, ওটা যে কারো কাছে যায়। হ্যাঁ, তো আমি এগুলো স্যাম্পল দেখাচ্ছি আপনাকে যে কিভাবে কেমনে বলা যায়। যেমন স্কুল কলেজ স্টুডেন্ট যদি কেউ হয় তাহলে তারা কেমনে বলতে পারে, যেমন সে বললো মাই নেমস ইশরাত জাহান। কি বললো? মাই নেমস ইশরাত জাহান, আই এম ফ্রম ব্রাহ্মণবাড়িয়া, আই এম এ স্টুডেন্ট, মাই স্কুল কলেজ নেম ইজ এবিসি, সাপোজ একটা কলেজের নাম বলে ফেললেন। আই এম কারেন্টলি স্টাডিং আর্টস, কমার্স, সায়েন্স, যে কোনো একটা যেটা সেটা আপনি বললেন। And also you can think I'm a quick learner and positive person. My hobby is reading books, especially comics and self-improvement books. In my leisure time, I usually read books because it gives me pleasure. I like to music and watching movies and reciting Holy Quran as well. My favorite color is black. I'm interested in many things like traveling, cooking, and watching movies. We are 5 members in my family, including myself, my father, my mother, my brother, and myself. My future plan is to be a musician, and after completing my spoken course, I would like to be a good speaker. That's all about me. Thank you. বুঝতে পারছেন? এইভাবে আপনি বলতে পারেন, ধরেন যারা স্কুল কলেজের স্টুডেন্ট তারা। এটা আমি অন্য একটা স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, আর ধরেন যারা ইউনিভার্সিটি স্টুডেন্টস, ওই যে ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা, তারা কেমনে বলতে পারে? ইউনিভার্সিটি স্টুডেন্টস যারা এখানে ইউনিভার্সিটিতে পড়তেছেন তারা, hey all, I want to introduce myself. ধরেন মাই নেম ইজ তবু বললেন। হ্যাঁ, তো আই এম ফ্রম বললেন ঢাকা, আই এম এ স্টুডেন্ট, মাই ইউনিভার্সিটি নেম ইজ এবিসি, আই স্টাডি ইন ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, হ্যাঁ, ইন ঢাকা কলেজ অথবা ইন ঢাকা ইউনিভার্সিটি বললেন। Yes, I can and more. I'm a hard-working, responsible, dedicated, and positive person. My hobby is reading books, traveling. I like to music and watching movies. My favorite color is blue. We are 6 members in my family, including myself, my father, my mother, my brother, and myself. After completing my graduation, I would like to be a BCS cadre, banker, lawyer, teacher. That's all about me. Thank you. এটা হচ্ছে যারা হাউস ওয়াইফ। তো আপনাদের তো এখানে কারো বিয়ে হয় নাই না? কারো কি বিয়ে হয়েছে? যদি কারো বিয়ে না হয় অসুবিধা নাই, ইন দ্য ফিউচার যদি কোনো সময় বিয়ে হয় তাহলে আপনি যদি হাউস ওয়াইফ দিয়ে বলতে চান তাহলে বলতে পারেন মাই নেম ইজ কিউ কিউ কি, আই এম ফ্রম রাজশাহী। তারপর আই এম এ হাউস ওয়াইফ লিভিং ইন বিউটিফুল সিটি ঢাকা। I am the wife of businessman অথবা teacher, doctor, mother of 2 super active son or daughter, এগুলা বললেন। এরপর বলেন যে I like to stay at home with my babies full time. I take care, যদি বেবি থেকে থাকে আর কি তখন বলবেন I take care of my babies and also I like to cook delicious food for them. I like to travel with my kids and I try to keep them in my eyes. That's all about me. Thank you. বুঝতে পারছেন? তো এখানে এই জিনিসগুলো আমি, এই পিডিএফ গুলো আমি আপনাদের দিব, এখান থেকে একটু পড়বেন, সুন্দর সুন্দর ভোকেবস আছে এগুলো নেবেন। তবে আগে যেটা শিখেছি ওটাই ভেরি স্ট্যান্ডার্ড, ওইটা বলার ট্রাই করবেন, ঠিক আছে? নেক্সট দিন কিন্তু আমি ক্লাস শুরু করার আগে সবার কাছ থেকে পরিচিতি পর্বটা নিব। তো আপনারা পরিচিতি পর্ব ভালো করে আমাকে দিতে হবে, এবং নেক্সট ক্লাসে আরো ইম্পর্টেন্ট জিনিস আমরা শিখব। এবং নেক্সট ক্লাসে আমি মানে আপনাদের কাছ থেকে আশা করব যাতে আমি যেগুলো শিখাবো সবাই যেন মোটামুটি ইংরেজিতে কথাবার্তা বলতে পারেন নেক্সট ক্লাস থেকেই। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই থাকলো। ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট দিন দেখা হবে ক্লাসে। আর সবাই এরকম ক্লাসে উপস্থিত থাকবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।